আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব কোনো রকমের নারকেল কুড়ানোর ঝামেলা ছাড়াই সহজ উপায়ে কিভাবে আমরা নারকেলের খোসাগুলোকে আলাদা করে নারকেলটাকে এভাবে কুড়িয়ে নিতে পারি। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা নারকেল নিয়েছি। দুইটা নারকেল ভেঙে নিলে কিন্তু 4 টুকরা হয়। তো নারকেলগুলোর ভিতরের যে পানিটা থাকে সেটা বের করে নিয়েছি। আর এই নারকেলগুলোর ভিতরে কিন্তু নারকেলের যে ফুল হয়ে থাকে সেটা হয়েছিল, সেটা বের করে নিয়েছি। তো নারকেল তেল বানাবো আমি, সেই জন্যই নারকেলটা আমার লাগবে। তো আমি এখানে পাকা নারকেলটাই ব্যবহার করেছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন চুলায় আমি বেশ কিছুটা পানি গরমে দিয়েছি। এই গরম পানিতে আমি নারকেলের টুকরোগুলোকে ঠিক এইভাবে পানিতে বসিয়ে দিব। এইভাবে নারকেলগুলো দেওয়ার পর আমি জাল করতে থাকবো 10 মিনিটের মতো। ভালোভাবে এগুলোকে ফুটিয়ে নিতে হবে যেন ততক্ষণে নারকেলের যে খোসাটা আছে কিছুটা নরম হতে থাকে। তো যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে প্লিজ একটি লাইক করে দিবেন, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। তো এইভাবে আমি 10 মিনিট এটাকে ফুটিয়ে নিব। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা কমে গিয়েছে আর নারকেলের খোসাগুলো কিন্তু কিছুটা নরম হয়েছে। এবার আমি পানি ঝরিয়ে নারকেলগুলোকে নামিয়ে নিব। তো এই কাজটা কিন্তু একটু সাবধানেই করবেন যেহেতু হাতে না লাগে যায়, তাহলে কিন্তু হাতটা পুড়ে যাবে। তো আমি পানি ঝরিয়ে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু ধোঁয়া বের হচ্ছে, এখনও ঠান্ডা হয়নি। কিছুটা গরম থাকতে এই কাজটা করতে হবে। এখন হাতে আপনি ধারালো কিছু নিতে পারেন বা চোকা টাইপের কিছু নিয়ে ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন একটু কুড়িয়ে নিতে হবে। আলতো হাতে চাপ দিলেই দেখতে পাচ্ছেন নারকেলটা কিন্তু খোসার থেকে আলাদা হয়ে গেল। কতটা সহজভাবে আপনারা নারকেলের এই খোসাটাকে আলাদা করে নিতে পারবেন দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে আমি সবগুলোকে আলাদা করে নিব। আর তাতে কিন্তু নারকেলের টেস্ট বা গন্ধ কোনোটাই নষ্ট হবে না, একদমই ফ্রেশ থাকবে। আপনারা যখন একবার বাসায় ট্রাই করবেন বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আমি আরেকটাও করে দেখালাম কত সহজে নারকেলটা আলাদা হয়ে গেল, একটুও কিন্তু নষ্ট হয়নি। এবার যে নারকেলের পিছনের অংশটা আছে কালো হয়েছে সেটা আপনারা কিভাবে পরিষ্কার করে নেবেন সেটাও শেয়ার করছি। দেখতে পাচ্ছেন সবজি ছিলার যে আমরা ইয়াটা ব্যবহার করে থাকি ওইটা দিয়ে যেভাবে আমরা আলু পেঁয়াজ ছিলে থাকি বা সবজি ছিলে থাকি ওইটা দিয়ে কিন্তু সহজেই আপনারা এইভাবে নারকেলের কালো অংশটাকে আলাদা করে নিতে পারবেন। দেখে বুঝতে পারছেন কতটা সহজ। তো আমি এইভাবে আলাদা করে নিচ্ছি। একটু সময়ও লাগবে না, এটা অল্প সময়ে আপনি করতে পারবেন। যেহেতু অনেক সময় আমরা কিন্তু অনেক বেশি নারকেল কুড়িয়ে থাকি, সেক্ষেত্রে অনেকটা সময় নষ্ট হয়। তো এত সময় কিন্তু আমাদের কারো হাতেই নেই, যেহেতু আমাদের সংসারের সব কাজ এক হাতে করতে হয়। তো আমরা কিন্তু অল্প সময় নারকেলটাকে এভাবে খোসাটা ছাড়িয়ে তারপরে নারকেল কুচি করে নিতে পারি। এবার সবজি গ্রেট করার যে গ্রেটারগুলো থাকে এটা কিন্তু সবার বাসায় থাকে, এটা দিয়ে আপনি সহজেই নারকেলটাকে এভাবে কুচি করে নিতে পারবেন। এটা খুবই সহজ একটি কাজ, অল্প সময়ে কিন্তু হয়ে যাবে। আর আমি আজকে আপনাদের সাথে শুধু সামান্য পরিমাণ নারকেল গ্রেট করে কুচি করে নিয়ে দেখাচ্ছি, কারণ আমি নারকেলগুলোকে গ্রেট করব না, এটা আমি তেল তৈরি করব। সেক্ষেত্রে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। আর নারকেলের টেস্ট গন্ধ আগেও বলেছি কোনোভাবেই নষ্ট হবে না, এটা একদমই ফ্রেশ মনে হবে। আর আপনি যখন খাবেন তখন বুঝতে পারবেন এটা এভাবে করলে কোনোভাবেই খারাপ হবে না। তো এইভাবে আমি একটা নারকেল আপনাদের সাথে কুড়িয়ে শেয়ার করছি, আর বাকিগুলো আমি এমনিই ব্যবহার করব। অনেক সময় হাতের কাছে আমাদের কিন্তু নারকেল কুড়ানোটা থাকে না,
আমরা এই সহজ পদ্ধতি কিন্তু ব্যবহার করে দেখতে পারি। তো আমি এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে যে কোনো লক বক্সে ভরে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন। কোনো খাবারে ব্যবহার করলে ফ্রিজ থেকে সরাসরি বের করে দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। আবার তেলও তৈরি করতে পারবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।